এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আমরা রিপোর্ট দেখলাম এবং জামাতের প্রতিক্রিয়াও শুনলাম। সেক্ষেত্রে জামাত কি তাকে বহিষ্কার করলো? রাব্বি, আপনাকে ধন্যবাদ। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে যিনি অভিযুক্ত এমপি সাতক্ষীরা 4 আসনের, তাকে কিন্তু আজ তার নিজ রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী তারা আজ বিকেলেই কিন্তু তাকে বহিষ্কার করেছে। আমরা বহিষ্কার সংক্রান্ত যে বিবৃতিটি পেয়েছি সেখানে কিন্তু জানানো হয়েছে যে আজ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার সভাপতিত্বে মাত্র 24 ঘন্টায়, অর্থাৎ এই ঘটনাটি যখনই সামনে এসছে তার মাত্র 24 ঘন্টার মধ্যেই তিনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং তার নির্দেশক্রমেই কিন্তু দলটির গঠনতন্ত্রের 62 ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সকল যে পদ, যেই পদগুলোতে তিনি থেকে রাজনীতি করতেন, সাংগঠনিক যে পদগুলো ছিল সকল পদই তার স্থগিত হয়ে গেছে। এবং যে বিষয়টি আমরা জেনেছি যে এই প্রথমে যখন তার ঘটনাগুলো সামনে আসা শুরু করে তখনই কিন্তু সাথে সাথে জামাত ইসলামের পক্ষ থেকে 2 জন কেন্দ্রীয় নেতার মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত কমিটি এই ঘটনার মাত্র একদিন যেতে না যেতেই তাদের প্রতিবেদন দাখিল করে সরাসরি জামাত আমিরের কাছে এবং জামাত আমির আজ তার সরকারি বাসভবনে বসে দলের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে তাকে দল থেকে বহিষ্কার করেছে। শুনলাম কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে তার বিরুদ্ধে একটা মামলাও হয়েছে। জি, আপনি সঠিক বলেছেন। তার বিরুদ্ধে তার সাবেক যে গাড়ি চালক এবং এই গাড়ি চালক কিন্তু একই সাথে যেই কিশোরীকে আমরা দেখেছি যে এই ভিডিওটিতে, সেই কিশোরীর মামা, অর্থাৎ এই তার এক প্রকার বলতে গেলে আত্মীয় কিশোরীর। তো তিনি কিন্তু বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করেছে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই যে এমপি অর্থাৎ গাজী নজরুল ইসলাম, সেই নজরুল ইসলাম তাকে হত্যা চেষ্টা করেছে ইতোমধ্যে এবং এই গাজী নজরুল ইসলামের ধারণা তাদের যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এই ভিডিওগুলো ধারণ করেছে তার সেই গাড়ি চালক। সেই জায়গা থেকে গাড়ি চালক নিজের নিরাপত্তার স্বার্থে পল্লবী থানায় একটি মামলা করেছে এবং আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে পেরেছি যে ওই মামলায় কিন্তু ইতোমধ্যে একজন আসামি গ্রেপ্তার রয়েছে। সেক্ষেত্রে শফিক মুন্সি, এখন যে বিষয়টিতে আলোচনা এবং নানা জায়গায় আলোচনা সমালোচনাও হচ্ছে যে তিনি কি আসলে এমপি পদে থাকতে পারবেন কিনা বা এই বিষয়টিতে আসলে সামনে কি ঘটতে পারে? রাব্বি, এখন সত্যিকার অর্থেই এটি খুব বড় আকারে একটা প্রশ্ন হয়ে রাজনৈতিক যে অঙ্গন সাথে সাথে সাধারণ মানুষের কাছেও চলে এসছে। আমরা যে বিষয়টি জেনেছি যে আজ কিন্তু সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং অনুষ্ঠান পরবর্তীতে তিনি এই গণমাধ্যমে বক্তব্য দেয়াকালে তিনি বলেছেন যে এই যে তাকে বহিষ্কার করা হলো দল থেকে, এই বিষয়টি নির্বাচন কমিশনকে তাদের দলের পক্ষ থেকে অবহিত করা হবে এবং এই যে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে বিষয়টি কি কিন্তু তার যে বিবৃতির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে সেখানেও লেখা ছিল। আমরা আরও যে বিষয়টি জানতে পেরেছি, আজ কিন্তু জাতীয় সংসদের চিফ হুইপ তিনিও যে বিষয়টি বলেছে, জামাতের পক্ষ থেকে যদি আবেদন করা হয় ইসিতে তবে তার সংসদ সদস্য পদ থাকবে না। তো সেই জায়গা থেকে আসলে দেখা যাচ্ছে যে যেহেতু জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা ইসিকে অবহিত করবেন যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমরা আজ গোলাম পরর কথার মাধ্যমে যে বিষয়টি আসলে বুঝতে পেরেছি, আসলে এমপি হিসেবে এই তাকে দলটিও আর চাচ্ছে না। সেই জায়গা থেকে যখন আবেদন দেওয়া হবে তখন সিদ্ধান্তের জায়গাটা পরিপূর্ণ চলে যাবে নির্বাচন কমিশন। আত্মপক্ষ সমর্থনে কি এমপির কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে? এখন পর্যন্ত যে বক্তব্যটি আসলে গাজী নজরুল ইসলামের পাওয়া গেছে সেই জায়গা থেকে তিনি বলছেন যে তিনি একটা ষড়যন্ত্রের শিকার এবং তার সাথে যেই মেয়েটিকে ঘিরে এই ঘটনা, তিনি তার দ্বিতীয় স্ত্রী। শফিক, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সাতক্ষীরা 4 আসনের এমপিকে ঘিরে যে উদ্ভূত পরিস্থিতি, সে ঘটনার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি।